উত্তরবঙ্গে বর্ষা আগেই প্রবেশ করেছিল। এবারে দক্ষিণবঙ্গের পালা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখন প্রাক বর্ষার বৃষ্টিপাত চলছে, যেখানে বিশেষ করে দুপুরবেলা থেকে রাতের মধ্যে বিভিন্ন অংশে বৃষ্টিপাত আসছে। কোথাও কোথাও বজ্রপাতের তীব্রতা এবং ঝোড়ো হাওয়া আসছে। ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত চলতে পারে। ভ্যাপসা গরম কিছুটা কমলেও অল্প স্বল্প অবশ্যই থাকবে। মাঝে মাঝে রোদের দেখাও মিলবে, মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ, তারই মধ্যে ঘন মেঘ এসে বৃষ্টিপাত ঢেলে দিতে পারে এবং কোথাও কোথাও তীব্র বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। কিছু কিছু অংশে খুব কম সময়ে অনেকটা বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। মেঘের বৈশিষ্ট্যে এরকম তারতম্য দেখা যেতে পারে। এদিকে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে পাঞ্জাব থেকে একদম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত, ফলে জলীয় বাষ্পের উপস্থিতি ভালোই রয়েছে। তাই মাঝে মাঝে একটু আধটু অস্বস্তির অবস্থা থাকবে। বিহারের দিকে বৃষ্টিপাতের প্রকোপ ইতিমধ্যে থাকবে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের প্রকোপ রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তরভাগে বর্ষার প্রবেশের ফলে বেশ কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, যেখানে ইতিমধ্যেই মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত এদিক ওদিক চলছে। পরবর্তী ক্ষেত্রে আরও সেখানে জোরালো হবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে 16 বা 17 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে ওপরের দিকের 5টি জেলার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে ত্রিপুরা, মিজোরামের দিকে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে আগামী কয়েকদিনে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত চলার সম্ভাবনা সবথেকে বেশি থাকলেও মাঝে মাঝে এই বৃষ্টিপাতের প্রকোপ বেড়ে যাবে। কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রত্যেক দিনই কিছু না কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে, কখনো পূর্ব দিকে এবং উত্তর ভাগে, কখনো আবার পশ্চিম দিকের জেলাগুলির সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিকে সঙ্গে নিয়ে বৃষ্টিপাত বাড়া কমা করবে। চলুন আমরা এই সমস্ত বিষয় দেখাবো। আজকের আপডেটে কি উঠে আসছে সেটা দেখাবো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ কোন সময় হতে পারে সেটাও দেখব। আগে দেখে নিই যে আজকে সতর্কতা কোন কোন দিনে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার জেলা কমেন্টে জানান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। উত্তরবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে আগামী কয়েকদিনে, তবে 12 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে পরবর্তী দিনগুলিতে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। তবে এই ভারী বৃষ্টিপাত মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, তার সঙ্গে মাঝে মাঝে দার্জিলিং, কালিম্পং যুক্ত হবে। এইগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। তবে এই জেলাগুলির সব জায়গাতে যে ভারী বৃষ্টিপাত হবে এমনটা নয়, হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে। কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে উত্তর দক্ষিণ দিনাজপুরেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মাঝে মাঝে দেখা যেতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য যে সতর্কতা রয়েছে, এখানেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেখতে পাচ্ছি 12 তারিখ সকাল পর্যন্ত। এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এই ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাঝখানের কোনো অংশে হতে পারে। সেক্ষেত্রে বর্ধমান হতে পারে, বাঁকুড়া হতে পারে বা মেদিনীপুরের দিকেও হতে পারে। তবে কোনো কোনো অংশে মেঘ বেড়ে গিয়ে হয়তো অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত ঢালতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু কিছু কিছু অংশে বজ্রকর্ম মেঘে বজ্রপাত দেখা যেতে পারে। তাই বৃষ্টিপাতের সময় অবশ্যই খোলা জায়গা থেকে বিরত থাকবেন। বিশেষ করে যারা মাঠঘাটে থাকেন অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকবেন। বৃষ্টির সময়তে অবশ্যই ওই সমস্ত জায়গাতে থাকবেন না, আর গাছতলাতে আশ্রয় নেবেন না। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিন মোটামুটি এখানে যেটুকু আপডেট 17 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার মানে কোথাও না কোথাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত আগামী কয়েকদিন রয়েছে সেটা কিন্তু পরিষ্কার। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশের পূর্ব দিক, বিহার, উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং তার সঙ্গে আসাম, মেঘালয় বৃষ্টিপাতের মতো মেঘ রয়েছে। আর কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ এই সময়কালে ফাঁকা ফাঁকাই রয়েছে। তাহলে তাহলে বর্ষার যে বৃষ্টিপাত হচ্ছে সেগুলো তো উত্তরবঙ্গে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাতটা তাহলে কেমন হবে? আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তো এই সময় ফাঁকা থাকলেও বঙ্গোপসাগরটা দেখুন একবার, বিরাট আকারের মেঘের ঘনঘটা রয়েছে। মধ্য বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন বিরাট আকার, অর্থাৎ বর্ষার ত্বরান্বিত অগ্রগতি আস্তে আস্তে পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেটা বলছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে উত্তর দিকের জেলাগুলিতে শুরু হয়েছে। রাজশাহী, উত্তর দক্ষিণ দিনাজপুর, মেঘালয়, আসামের দিকে এবং বিহারের দিকে চলছে। দেখুন একটু দেখাচ্ছি, যখন আপনাদের আপডেট দেখাচ্ছে যে এই সমস্ত অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়ে গেছে।
এইগুলোতে চলছে। মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে, দেখুন বজ্র সেল দেখতেই পাচ্ছেন যে এই যে রাজশাহীর দিকেও দেখা গেল যে এরকম করে মাঝে মাঝে ওখানে বজ্রপাত কোথাও কোথাও হচ্ছে, সব জায়গাতে হচ্ছে না, কিন্তু বৃষ্টিপাতগুলো এই জায়গাগুলোতে চালু রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে এই যে মেঘগুলো আমরা দেখলাম, বিভিন্ন অংশে যে মেঘ দেখলাম, সেই মেঘগুলোতে কিন্তু এখানে এইভাবে বৃষ্টিপাতগুলো চলছে। এই পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও পরবর্তী ক্ষেত্রে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আমরা বৃষ্টিপাত দেখানোর জন্য এখানে চলে এলাম। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং তার সঙ্গে রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত অংশ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, এই বিভাগগুলিতে, রাজশাহীর দিকগুলোতেও বৃষ্টিপাত রয়েছে। আসাম, মেঘালয় তো রয়েছে, তার পাশাপাশি মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে, দার্জিলিং, কালিম্পং সাইডেও দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে হবে। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। দেওঘর, ধানবাদ, রাঁচি, জামশেদপুর এই এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। পুরুলিয়া, মুড়ি, এই যে এখান থেকে মোটামুটি আসানসোল থেকে দুর্গাপুর পর্যন্ত এলাকাতে রয়েছে এখানে, এবং পুরুলিয়া থেকে বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে বীরভূমের বিভিন্ন এলাকা রয়েছে, কাটোয়া থেকে একদম এই যে গোটা মুর্শিদাবাদের মধ্যেই কোথাও না কোথাও ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত চলতে পারে। এবারে সময়গুলো হতে পারে আগে পরে করে থাকবে। আর পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই যে অঞ্চলটা রয়েছে তার সঙ্গে এখানে বৃষ্টিপাত হতে পারে। আবার উপকূলবর্তী জায়গা কলকাতার দেখুন নিচে মানে হাওড়া বা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কিছু কিছু উড়িষ্যার দিকেও মেঘ রয়েছে। এইগুলো কিন্তু দেখা যাচ্ছে থাকতে পারে, যে পুরুলিয়া, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে এইভাবে মেঘ কিন্তু কিছুটা আসতে পারে। তাই কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। আগের থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটা নরম হয়েছে, মানে তীব্র গরমটা নেই, কিন্তু একটু ভ্যাপসা গরমটা থাকছে। তো মোটামুটি বৃহস্পতিবারও কিছু ঝড় বৃষ্টি হবে, কোথাও কোথাও হবে। যেটা বলছিলাম যে বর্ধমান সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত বাড়তে পারে। তো এদিকে এই এলাকাটার মধ্যে মানে মোটামুটি বৃষ্টিপাত একটু থাকতে পারে। তাই কোথাও কোথাও একটু বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে বৃষ্টিপাত হলে আবহাওয়াতে আবার আপডেট একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। 11 তারিখের পর রাত থেকে দেখুন 12 তারিখের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং বিহারের উত্তরভাগে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা একটু বেশি দেখা যাচ্ছে, রাত থেকে সকালে এইভাবে থাকছে। আবার 12 তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে অংশ রয়েছে তার সঙ্গে বালাসর, কামাখ্যানগর মানে উড়িষ্যা, এদিক থেকে ধরলে দেখা যাচ্ছে যে দীঘা, মন্দারমণি বেলার পর থেকে বা দুপুরের দিক থেকে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, মন্দারমণি, কাঁথি, হলদিয়া, জয়নগর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দননগর, গোয়ালতোড়, আরামবাগ, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এর পাশাপাশি সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া এই অঞ্চলগুলি রয়েছে, অভয়নগর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, যশোর, নড়াইল, গৌরনদী, বরিশাল, কাওয়াখালী, জিয়াগঞ্জ, মির্জাগঞ্জ, মঠবেড়িয়া থেকে শুরু করে কলাপাড়া এবং রয়েছে লালমোহন থেকে এখানে যেটা দেখা যাচ্ছে যে পাথরঘাটা, এই যে অঞ্চলগুলি রয়েছে এইখানে কিন্তু বৃষ্টিপাত আসবে। তারপর আবার ধীরে ধীরে এটা উত্তর দিকে গেলে দেখা যাচ্ছে এটা অর্থাৎ ধীরে ধীরে এটা আস্তে আস্তে মেদিনীপুর, ঝাড়গ্রামের উপর দিয়ে, বাঁকুড়ার উপর দিয়ে, বর্ধমান, নদিয়ার উপর দিয়ে, এটা হুগলির উপর দিয়ে চলে যেতে পারে আরও উত্তর ভাগে, অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া হয়ে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে এরকম যেতে পারে, বুঝতে পারছেন? তো এরকমভাবে থাকতে পারে। এটা 12 তারিখ পর্যন্ত থাকার পরে, তবে 13, 14, 15 দেখুন এখানে কিন্তু মাঝে মাঝে একটু করে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত দেখুন প্রত্যেক দিনে, যখন শনিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং দক্ষিণ এই পশ্চিম দিকের জেলাগুলিতে ভালো সম্ভাবনা রয়েছে। তারপর পরের দিকে আবার কলকাতার আশেপাশেও যেগুলো আসতে পারে। আবার রাত হলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগ সহ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশে দেখা যাচ্ছে পূর্বভাগে ভারী বৃষ্টিপাত ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, চট্টগ্রাম বিভাগে, বরিশাল বিভাগের দিকে, ত্রিপুরার পশ্চিম দিকেও দিতে পারে। পরের দিকে আবার খুলনার দিক হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে দক্ষিণ উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া এদিকে বা নদিয়ার দিকগুলোতেও একটু বৃষ্টিপাত ভালো মাপে ঢালতে চাইছে। রবিবারও কিন্তু এই সম্ভাবনা নতুন করে দেখা যাচ্ছে। পরের দিকে আবার একটু হালকা হয়ে যেতে চাইছে, যেটা ছড়িয়ে যেতে চাইছে কিছুটা পশ্চিম দিকে। হয়তো রবিবারে পশ্চিমের দিকে একটু কম হতে পারে, কিন্তু পূর্ব দিক বা মধ্যখানে বেশি বৃষ্টিপাত হতে হবে। আবার রাতে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত। আবার 15 তারিখে দেখা যায় ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে রয়েছে। কখনো মুর্শিদাবাদ, নদিয়ার দিকে জোরালো বৃষ্টিপাতও হতে পারে। সম্ভাবনা দেখা যাচ্ছে মেদিনীপুর সহ। এর পাশাপাশি 16, 17 তারিখের দিকেও আবার কিছু কিছু 16 দিকে একটু কম দেখা যাচ্ছে, অল্প বৃষ্টিপাত। 17 তারিখে আবার একটুখানি বেশি এলাকা দেখা যাচ্ছে। মানে এরকম করে একটা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটামুটি আমরা অনেক দিন প্রত্যেক দিনে দেখা, আবার 19 তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ, উড়িষ্যার দিকে বাড়তে যাচ্ছে। তাহলে এই সময়কালে কি বর্ষার ঘোষণা হয়ে যাবে? হয়ে যেতেও পারে। 19, 20, 21 তারিখে, 22 তারিখের মধ্যে বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপরে ভালো বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। ছড়াতে পারে বৃষ্টিপাত। এইরকমভাবে রয়েছে। হয়তো বর্ষার ঘোষণা হয়ে যাবে, তারপর আবার থমকে থাকতে পারে। দেখা যাক কী হয়। ধন্যবাদ।